আজকের গল্পটা হচ্ছে যে ভুল রাস্তা চলে গেলে আমরা কীভাবে নিজের গন্তব্যস্থানটাকে বের করব। অ্যাকচুয়ালি কলকাতা শহরটা কিন্তু আমরা বলতে পারি যে আমরা যেমন বলি যে পৃথিবী গোল, কলকাতা শহরটাও কিন্তু গোল টাইপের। এই গলি থেকে ঢুকলে কিন্তু ঠিক ওই গলিতে তুমি একটা অচেনা গলিতে ঢুকবে, কিন্তু তোমার চেনা গলির সন্ধান তুমি পেয়ে যাবে, দেখতে পেয়ে যাবে। বেসিক্যালি আমরা যখন কোথাও দূরে যাই বা কোনো কোথাও অচেনা জায়গায় আমরা প্রথম যাওয়ার চিন্তাভাবনা করি, প্রথমত আমরা গুগল ম্যাপ দেখি, গুগল ম্যাপে দেখি যে জায়গাটা কোন দিকে। আমরা সেটাকে খুলি, গুগল ম্যাপ খুলে দেখতে দেখতে যাই এবং ম্যাপ অনুযায়ী আমরা যাই। আরেকটা আমরা পথ বের করতে পারি, যেটা হচ্ছে আমরা লোককে জিজ্ঞাসা করে করে যেতে পারি। একটা ছোট গল্প, যে আমাদের এখনকার যাদের হাতে স্মার্টফোন আছে তারা কিন্তু গুগল ম্যাপ দেখে দেখে কিন্তু চলে যায় তাদের গন্তব্যস্থানটা, একটা অচেনা জায়গায় চলে যেতে পারে। কিন্তু আগেকার মানুষ তো ফোন ইউজ করতে পারে না, তারা কী করে যেত? তাদেরও একটা পথ আছে, তারা কিন্তু সবথেকে বড় পথটা অবলম্বন করতেন, মানুষেরকে জিজ্ঞাসা করে করে তারা কিন্তু যেতেন, তারাও কিন্তু পৌঁছতে পারতেন তাদের গন্তব্যস্থানে, ঠিক অচেনা জায়গায়। ঠিক আমরাও সেটাই হয়েছে। সেদিন আমিও শ্যামসুন্দরী মায়ের কাছে গিয়েছিলাম, কিন্তু ওটা আমার কাছে প্রথম যাওয়া। আমি কিন্তু শিয়ালদা চিনি ওই রাস্তাটা, কিন্তু শ্যামসুন্দরী মায়ের গলিটা চিনতাম না। ওখানে আমি কিন্তু গুগল ম্যাপেও দেখিনি, আমি একটা ভিডিও দেখেছিলাম, সেইটার মাধ্যমেই গিয়েছি, কিন্তু মানুষকে জিজ্ঞাসা করে করে গিয়েছি। কিন্তু ওখান থেকে মায়ের মন্দির থেকে বেরিয়ে আসার পরে আমি কিন্তু রাস্তা চিনতে পারিনি। আমি যাব মেডিকেল কলেজ স্ট্রিট। এবার আমি ভুল গলিতে চলে যাই নিজের সাহসে, যে হ্যাঁ আমি কাউকে জিজ্ঞাসা করি না যে এটা কোন দিকে যাব, আমি নিজের সাহসে হাঁটতেই থাকি, কিন্তু একটা ভুল গলিতে চলে যাই। ভুল গলি বলতে আমি কিন্তু রাস্তা আরেকটা গলি ধরলে ওপারে গেলেই কিন্তু একটা কলেজ স্ট্রিট রোড, কিন্তু সেটা আমি এপার থেকে ঘুরে বেড়াচ্ছি। আমি ভাবলাম তো ঠিক নিজের চিনে পৌঁছে যেতে পারবো, কিন্তু কন্টিনিউ আমি হাঁটতেই থাকি, কিন্তু আমি কোনোরকমভাবে দেখতেই পাচ্ছি না কলেজ স্ট্রিট। তারপর আমি জিজ্ঞাসা করি একজন কাকুকে যে কলেজ স্ট্রিট যাবো কোন দিকটায়। উনি বললেন যে তুমি অনেকটা এগিয়ে চলে এসেছো, তুমি আবার পিছনের দিকে যাও। আমি যাই, কন্টিনিউ আমি ভিডিও করতে করতেই যাই, যে আমারও জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে যে আমিও একদিন ভুল করেছিলাম, ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, কিন্তু আবার সোজা রাস্তায় আমি খুঁজে পেয়েছি। জীবনের এটা শিক্ষা দেয়, যখন তুমি খুব আপ ডাউন, মানে জীবনের তো সবার আপ ডাউন আছে, যেদিন তুমি অনেক মুখ থুবড়ে পড়ে যাবে সেদিন ভাববে যে আমার জীবনে হয়তো আর কিছু হবে না, আর হয়তো আমি কোনো কিছু করতে পারবো না জীবনে। কিন্তু সেদিনই তোমার এই ভিডিওটা হয়তো দেখে তুমি বুঝতে পারবে যে না, আমি একটা ভুল রাস্তায় চলে গেছিলাম, কিন্তু আমি সঠিক পথে এসেছিলাম। ঠিক তাই, আমি আজ মুখ থুবড়ে পড়ে গেছি, কী হয়েছে, আমি কিন্তু আবার উঠে দাঁড়াতে পারবো, এটুকু আমার ক্ষমতা আছে। তা আমার মনে হয় যে জীবনে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা ফেসবুক, এইসব সোশ্যাল মিডিয়াতে আমরা যেসব চ্যানেলগুলো খুলে রাখি বা একটা করে নিজের প্রোফাইল খুলে রাখি, যারা ভিডিও আপলোড করে তারা ভীষণই ভালো। ভিডিও আপলোড করে রাখলে একটাই আমাদের সুবিধা হয় যে আমরা অনেক বছর পরে আমরা দেখতে পারি যে হ্যাঁ আমরা এই দিনটা এই জায়গায় গেছিলাম, এইভাবে এই ভুলটা করেছিলাম, বা এখানে এই ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, এটা আমরা তখন দেখতে পাই। কিন্তু ফোনে ক্যামেরা করে ফোনের মধ্যে রাখলে হয়, কিন্তু সেটা কি হয় যে ফোনটা আমরা চেঞ্জ করে দিতে পারি, তখন তো আর দেখতে পাবো না। কিন্তু আমরা ভিডিও আপলোড যদি করে রাখি নিজের চ্যানেলে, সেই চ্যানেলটা খুলে আমরা কিন্তু ভিডিওটা দেখতে পারি, এটাও একটা সুবিধা। এটাও আমাদের যেমন লাইফে আছে। আমিও একটা বড় ভুল করেছিলাম, তারপরে আমার চেনা গলির মধ্যেই আমি ঘুরে বেড়াচ্ছিলাম। মানে আমি যে বেসিক্যালি শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট যাই হেঁটে, আর আমি দু সাইড থেকে যাই, আর মিডিল পজিশনটা আমি ঠিক চিনি না, আর মিডিল পজিশনের মধ্যেই আমি ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে হঠাৎ করে আমি নিজের চেনা গলিটাকে দেখতে পাই, তারপরে আমি নিজেই সোজা হাঁটতে শুরু করি। তারপরে লাস্টে আমি আমার নিজের গন্তব্যস্থানে খুঁজে পাই, কিন্তু সেখানে আমার আর ভিডিও করা হয়নি তখন। এতটাই হেঁটে হেঁটে আমি ক্লান্ত হয়ে গেছিলাম যে আমার আর ইচ্ছে হচ্ছিলো না যে ফোনটা বের করে ভিডিও করি। তারপরে আমি আমার যে মেডিকেল কলেজটা আছে ওর মধ্যে আমি ঢুকে জল টল খেয়ে কিছুক্ষণ বসে তারপরে আমি আমার যে কাজের জন্য আমি কলেজ স্ট্রিট গেছিলাম সেই কাজটা কমপ্লিট করে আমি আমার চেনা গলি থেকে আবার হাঁটতে শুরু করি, চলে আসি। এটা কি হয় যে জীবনে একটা জিনিস তো আমরা শিখি, যতবার আমরা ঠকি বা ভুল জায়গায় চলে যাই, আমরা বলি না যে আমরা ফেল করেছি বা আমি ভুল করেছি, আমি কী হবে আমার জীবনে, কিন্তু অ্যাকচুয়ালি অনেক জীবনে মানুষ শেখে।
আমি এই ভুলটা করেছি, মানে পরবর্তীকালে জীবনে আর কখনো এই ভুলটা আমার হবে না। আমার উচিত ছিল মানুষকে জিজ্ঞাসা করার, নাহলে আমাকে এত ঘুরতে হতো না। যাই হোক, জীবনে যারা ভুল করে বা যারা ফেলিওর হয় লাইফে, তারাও কিন্তু শিক্ষা নেয় সেখান থেকে, যে ভবিষ্যতে তারা আরও স্ট্রং হয়, সেই জায়গা থেকে অনেক অনেক কিছু শিখতে পারে। ফেলিওর মানেই এই নয় যে সব কিছু শেষ। জীবনে লাস্ট পর্যন্ত সেই সাকসেসফুল হবে, কিন্তু বাট শিক্ষাটা নিয়েই হবে। যাই হোক, অনেক ফালতু কথা হলো, কিন্তু এটাই ছিল আমার আজকের গল্প, যে আমি ভিডিও করার আমার একটাই কারণ, যে আমি আমার এই চরম ভুলটা আমি ভবিষ্যতে দেখবো, যে আমি কতটা পরিমাণে কলকাতায় হেঁটেছি, কত সময় ধরে আমি হেঁটেছি কলকাতায়। আমার সেদিন সব থেকে বেশি কষ্ট হয়েছে কলকাতা, আমি চেনা গলি শুধু এমাথা ওমাথা ঘুরে বেড়াচ্ছি। আর আমি একটা সত্যি কথা, যে অচেনা জায়গায় যেতে আমি খুব ভালোবাসি হুটহাট করে। আমার মনে হয় যে দেখি না, যেমন আমরা মরুভূমিতে গেলে মরীচিকা দেখার জন্য আমরা হাঁটতেই শুরু করি, ঠিক আমি যেখানেই যাই না কেন আমি মনে হয় যে ওই সামনে আরও ভালো কিছু হয়তো দেখতে পাবো, সামনে আরও ভালো কিছু হয়তো আমি পাবো বলে হাঁটতেই থাকি, বা দেখার খুব আমার ইচ্ছে থাকে, যাই জন্য আমি এমনিতেই থাকি সমস্ত কিছুতে। আর যাই হোক, কোনো কিছুই হয় না, আমার মনে হয় যে হাঁটছি তো কী হয়েছে, নতুন একটা জায়গায় আমি একটা নতুন জায়গা দেখতে পেয়েছিলাম, যেটা হচ্ছে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মেডিকেল কলেজ। ওটা আমার কাছে চেনা ছিল না, কিন্তু ভুল গলিতে গিয়ে আমি সেটা চিনে গেছি, সেটা আমি দেখতে পেয়েছি। এবং ভবিষ্যতে যদি কখনো কোনো দিন প্রয়োজন হয় ডাক্তার দেখানোর, বা ওটা আমি ট্রাই করে আসবো যে ওখানকার ডাক্তার কেমন, বা ওখানকার পরিবেশটা কেমন, পরিষেবাটা কেমন। যাই হোক, হাঁটতে হাঁটতে তো একটা তো খুঁজে পেয়েছি, দেখতে পেলাম। এটাই ছিল সেদিনকার একটাই ভুলভাল জায়গায় হেঁটে যাওয়ার একটা পাওয়া, আর কিছুই না। কলকাতা শহরে যতই তুমি হাঁটবে ততই গলি, এটা আমাদের গ্রাম নয় যে এত গলি টলি নেই বাবা, শুধু মাঠকে মাঠ, বা ফিশারি তো ফিশারি, এরকম কিছুই নেই, কিন্তু এখানে শুধু গলি। চেনা গলিগুলোর মধ্যেই অচেনা গলিগুলো লুকিয়ে আছে, এটাই হচ্ছে আসল বিষয় কলকাতায়। চেনা গলিগুলোর মধ্যেই কিন্তু অচেনা গলিগুলো লুকিয়ে আছে। তুমি খুঁজেই পাবে না নিজের এটা। যাই হোক, এটুকুই, আর ভিডিওটা বড় করে লাভ নেই, অনেক হেঁটেছি আর বাট আমি চাই না আর ভিডিওটা বড় করতে। এখানে আমি একটাই কথা বলতে চাই, যে আমি আমার লাস্ট পর্যন্ত আমি আমার গন্তব্য, মানে আমি যেখানে যেতে চেয়েছিলাম সেখানে আমি পৌঁছে গেছি। যাই হোক, সেই দিন আমার কাছে একটা সারপ্রাইজ ছিল, যেটা আমার কাছে একদমই চিন্তাধারার বাইরে ছিল, যে শ্যামসুন্দরী মায়ের কাছে যাবো, এটা আমি কখনো ভাবতেই পারিনি। কিন্তু হঠাৎ করে যখন ঠিক করলাম যে কলকাতায় আমি কলেজ স্ট্রিট আসছি, তাহলে ভাবলাম যে দেখেই আসি। যাই হোক, মা সেদিন আমাকে পুরো চক্কর ঘুরিয়ে দিয়েছে কলকাতাটা, কেন জানি না, হয়তো মা চেয়েছে যে তুই চিনিস না, এগুলো চিনিয়ে যা। আর আমি তো একা ঘুরতেও খুব ভালোবাসি, বাট ভালো হয়েছে, সব দিক থেকে পাওয়া গেছে।